আজকে বিধান রায়ের জায়গায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় এসে থাকে, আপনারা এনেছেন, এই অবনয়নটা আপনাদের জন্য হয়েছে। দয়া করে তার জায়গায় মানে ক্যান্সার থেকে মুক্তি পেতে গিয়ে কোভিডের ভাইরাস নিয়ে আসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর যাই হোক শুভেন্দু অধিকারী হতে পারে। সে বিধানসভায় দাঁড়িয়ে, না না মানে অন্য কোথাও নয়, এমন নয় চায়ের দোকানে দাঁড়িয়ে বলেছে, বিধানসভায় দাঁড়িয়ে 2021 নির্বাচনের আগে, তখনও তিনি তৃণমূলের বিধায়ক, তিনি বলেছিলেন সিন্ডিকেট বন্ধ হলে সরকার দুদিনে পড়ে যাবে। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? রাস্তায় নেতা বেরোলে পেছনে যে বাইক বাহিনীটা হয় না, তুমি বিশ্বাস করো, তুমি যদি একজন উপার্জনক্ষম মানুষও তুমি বাইক বাহিনীতে থাকবে না। শিক্ষক সারা জীবন ফ্রিতে পড়িয়ে গেছেন। আমরা যে স্কুলে পড়েছি, আমি খেয়ার স্কুলের প্রাক্তনী, সেই স্যারদের হয়তো ঝাঁচকচকে বাড়ি ছিল না, স্যারদের হয়তো বাড়ির সামনে গাড়ি ছিল না, কিন্তু সেই স্যারদের বাড়িতে যখন আমরা পড়তে যেতাম, তারপর সেখান থেকে স্কুলে আসতে হবে, হয়তো সকালবেলা খাওয়া হয়নি, আমাদের মুখ দেখে স্যাররা বুঝতে পারতেন, আমাদেরকে খাইয়ে বাড়ি পাঠাতেন। এই মূল্যবোধ নিয়ে আমরা বড় হয়েছি। আজকে যেখানে যাচ্ছি, আজকে সেই শিক্ষক ছাত্রের সম্পর্কটা এরকম হয়ে গেছে যে সেই শিক্ষককে ছাত্র ঘুরে দাঁড়িয়ে বলছে যে আপনার চাকরিটা ঠিকঠাক তো, পয়সা দিয়ে পাননি তো। উল্টো দিকে সেই শিক্ষকের বাড়িতে একা মেয়েকে পাঠাতে বাবা মা ভয় পাচ্ছে। মানে কোথাও যে সার্বিকভাবে বাংলার সংস্কৃতির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কৃতিগুলো সব কিছু গেছে। দেখো, আমি শুধু আলাদা করে বাংলা বলবো না, সারা ভারতবর্ষেই অবক্ষয় হয়েছে, কিন্তু বাঙালি হিসেবে তো আমরা আলাদা ছিলাম। আমি একথা একবারও বলছি না যে মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় অসম্ভব কুসুমাস্তীর্ণ ঘটনা ঘটছে, সেটা বিহারে দেখো, হরিয়ানায় দেখো, কিন্তু ওরা বাংলায় 36 পেয়েছে বা ওরা ইতিহাসে 23 পেয়েছে বলে আমাদের অঙ্কে ফেল করাটা জাস্টিফাই হয় না। আজকে আমরা বাঙালি হিসেবে আমাদের কিচ্ছু ছিল না, কিন্তু আমাদের একটা আত্মসম্মান বোধ ছিল। রাস্তার মোড়ে তুমি ভাবো তো, নিলাম তুমি যখন ছোট ছিলে, আমি যখন ছোট ছিলাম, বা ও যখন ছোট ছিল, রাস্তার মোড়ে পাড়ার কাকা জ্যাঠারা থাকতো, যারা রাস্তায় দাঁড়িয়ে থাকতো, যারা হয়তো ডকে বসে আড্ডা মারতো, তাদের হাতে হয়তো দামি মোবাইল ফোন ছিল না, কিন্তু সেইখানে দাঁড়িয়ে তারা হয়তো চা খেত। যেই মুহূর্তে আমরা জানতাম তারা আমাদের পাড়ার অভিভাবক, রাস্তায় সিগারেট নিয়ে বেরোলে সেই ছেলেমেয়েরা আজকে মানে ওই কাকা জ্যাঠাদের দেখলে আমরা সিগারেটটা ফেলে দিতাম। তোমরাও আধুনিক পোশাক পরে রাস্তায় বেরোবার আগে দুবার ভাবতে। তোমাদেরও মানে ইভিন আমরাও যখন প্রেম করেছি, পাড়ায় ঢোকবার আগে আমরা আলাদা হয়ে গেছি। এটা কিন্তু সম্ভ্রম থেকে, ভয় থেকে নয়। আমার বাবাই শুধুমাত্র আমার গার্জিয়ান ছিলেন না, আমি ভুল করলে আমার পাশের বাড়ির কাকুরও সেই নৈতিক অধিকারটা ছিল আমার কানটা মুলে দেওয়ার। আজকে সেই মোড়ের মাথা থেকে এই লোকগুলো সরে গেছে, তার জায়গায় কানে দুল, হাতে বালাওয়ালা এক ধরনের বাইকওয়ালা, এক ধরনের তোলাবাজ যুব সমাজ এসে দাঁড়িয়েছে, যারা রাস্তায় তোমরা যখন বেরোচ্ছ তোমাদেরকে টিটকিরি করা হচ্ছে, তোমাদের হাত ধরে টানা হচ্ছে। তাদেরকে তোলাবাজ বানাচ্ছে কারা? তাদেরকে তোলাবাজ বানাচ্ছে এই প্রশ্রয় এবং প্ররোচনায় যারা শাসনে আছে বা সেই অঞ্চলের যারা স্ট্রং। মানে কেন বলো তো, এটা ইকোসিস্টেমের মতো। শাহজাহান, আমি তোমার শাহজাহানের একটা কেস স্টাডি বলি, তোমার বুঝতে সুবিধা হবে। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। শাহজাহান কী ছিল গো? শাহজাহান সিপিএমের সময় শাহজাহান ক্যাডার ছিল, ভোট এটা করতো। সেখান থেকে জেলা পরিষদের সদস্য হওয়ার যে উত্তরণটা কার প্রশ্রয় হলো? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন, তুমি যদি ভোট জোগাড় করে দিতে পারো আমাকে, তোমার 7 খুন মাপ। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অনুব্রত মণ্ডল বলো বা শুভেন্দু অধিকারী বলো, এই ফ্র্যাঙ্কেনস্টাইনগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ল্যাবে তৈরি। শুভেন্দু অধিকারী তো আর আকাশ থেকে পড়েননি, অর্জুন সিং তো দেব শিশু নন। এই মানুষগুলো আজকে যে পার্টির হয়েই একে হাঙ্গেল বা বাংলা সিনেমার নির্মল কুমারের মতো বিবেকের কথা বলুক না কেন, তারা অসম্ভব অর্থনৈতিক জ্ঞান সম্পন্ন, অসম্ভব শিক্ষাবিদ, একটা দারুণ 5 বছরের পরিকল্পনা দিতে পারেন। এগুলো এদের কিন্তু ক্যাপাসিটি নয়। এদের ক্যাপাসিটিরা টাকা তুলতে পারে, এদের ক্যাপাসিটি হচ্ছে এরা সিন্ডিকেট করতে পারে, এদের ক্যাপাসিটি হচ্ছে এরা তোমায় ভোটে জিতিয়ে আনতে পারে বাই হুক আর বাই ক্রুক।
সব্যসাচী দত্ত, যার বিরুদ্ধে আমি নিজে ভোটে দাঁড়ালাম বিধানসভায় 2021-এ, সে বিধানসভায় দাঁড়িয়ে, না মানে অন্য কোথাও নয়, এমন নয় চায়ের দোকানে দাঁড়িয়ে বলেছে, বিধানসভায় দাঁড়িয়ে 2021 নির্বাচনের আগে, তখনও তিনি তৃণমূলের বিধায়ক, তিনি বলেছিলেন সিন্ডিকেট বন্ধ হলে সরকার দুদিনে পড়ে যাবে। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? অর্জুন সিং, যে মাফিয়া ওই শক্তিগড়ে গুলিতে মারা গেলেন, আমার এই মুহূর্তে নামটা মনে নেই, মারা যাওয়ার অব্যবহিত পরে সেই সময় ওই যে মাঝখানে কয়েকদিনের জন্য তৃণমূলে গেছিলেন না, তখন উনি বলেছিলেন না না উনি আমার অত্যন্ত পরিচিত, ওকে কেন মারা হয়েছে আমরা জানি। এখন বিজেপিতে আসবার পর উনি বলছেন ভাটপাড়া পুলিশ স্টেশনের সামনে ড্রাগস বিক্রি হচ্ছে। তুমি সাংসদ ছিলে, তুমি বিধায়ক ছিলে, তোমার কথায় তোমার দাবি অনুযায়ী ব্যারাকপুরে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তা কেন তুমি করতে পারছো না? তোমার অ্যাক্সেস সেন্ট্রাল মিনিস্ট্রি পর্যন্ত আছে, নার্কোটিক্স ডিপার্টমেন্টকে দিয়ে রেড করাও, তোমার কাছে যদি ক্লাসিফাইড ইনফরমেশন দেয়, কে বারণ করেছে? আমরা থাকবো তোমার সাথে। সমস্যাটা কোথায় হয়ে গেছে? যদি তুমি প্রশ্ন করলে যে কারা এদেরকে তোলাবাজ বানাচ্ছে, যারা যেখানে ক্ষমতায় আছে। ইট ইজ নট অ্যাবাউট তৃণমূল, ইট ইজ নট অ্যাবাউট কংগ্রেস, ইট ইজ নট অ্যাবাউট সিপিএম। রাস্তায় নেতা বেরোলে পেছনে যে বাইক বাহিনীটা হয় না, তুমি বিশ্বাস করো, তুমি যদি একজন উপার্জনক্ষম মানুষও তুমি বাইক বাহিনীতে থাকবে না, কারণ সেই সময় তোমায় অফিসে হাজিরা দিতে হবে, না হলে তুমি নোপে হয়ে যাবে। বাইক বাহিনীতে আছো মানে তোমার উপার্জন নেই, তাই তুমি বাইক বাহিনীতে আছো, মুখ দেখে বাইক বাহিনীতে আছো। তোমাকে বাইকের তেলটা না দিলে তুমি বাইক বাহিনীতে আসবে? বাইকের তেলটা তোমার উপার্জন কোথায় থেকে হচ্ছে? তোমার ব্যাপারটা একটা সাইকেল। বাইক বাহিনীর ভয় দেখিয়ে নেতা বেআইনিভাবে টাকা আয় করছে, সেই টাকা দিয়ে বাইক বাহিনী পুষছে, সেই বাইক বাহিনী এই লাইসেন্সটা পাচ্ছে, যেহেতু আমি তোকে কিছু দিতে পারছি না, তুই এখানে যা খুশি করে। তোমার একটা উদাহরণ দিই, লেকটাউনে বসে আছি আমরা, লেকটাউন ভিআইপির চারদিকে দেখবে অনেকগুলো গাছ আছে, সেগুলো হচ্ছে কিন্তু যথেষ্ট পুরনো গাছ, এবং বাংলার বন দপ্তরের নিয়ম অনুযায়ী তুমি পুরনো গাছ কাটতে পারো না। ওখানকার যিনি কাউন্সিলর আছেন, আগে সুজিত বোসের খুব আস্থাভাজন ছিলেন মানুষ বলে, তারপরে এখন সে অন্যদিকে মুভ করে গেছে, কিন্তু তৃণমূলেই আছে, যার জন্যে 215 বাস স্ট্যান্ডে একটা সময় প্রচণ্ড মারামারি হয়েছিল। সে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই গাছগুলো কাটাচ্ছে, কাটিয়ে অনুগামীদের দিয়ে বেঁচে দিচ্ছে, কারণ সে আর অন্য কোনোভাবে টাকা দিতে পারছে না। আমার বন দপ্তর নেই, আমার বনমন্ত্রী নেই, ওই যে বললাম মগের মুলুক চলছে, এবং আমরাও খুব কনভেনিয়েন্টলি এগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবং আমি তোমার এখানে দাঁড়িয়ে এখানে দায়িত্ব নিয়ে বলে গেলাম সামনের বছর নির্বাচন আছে, তুমি বিশ্বাস করো, হিন্দু শুনবে, মুসলিম শুনবে, তুমি বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে হচ্ছে, বাংলা নিজের মেয়েকে চাইছে কিনা সেগুলো শুনবে, এগুলো সব গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু আমার অঞ্চলের, আমার স্থানীয় স্তরে যে সমস্যাগুলো, আমার সাধারণ ছেলেমেয়েদের, আমার শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যর মতো বুনিয়াদি প্রশ্ন নিয়ে কেউ কোথাও আলোচনা করবে না, এবং এটা করেই আমরা ওরা করতে করতে ভোট হবে, ভোট যেতে হবে, এটাই চলবে, আনফর্চুনেট। তাই আপনারা যারা উল্টো দিকে আছেন, আপনারা মাথায় রাখুন, এসএসসির যে 26,000 রায়টা হয়েছে না, সেটা কংগ্রেস করেনি, তৃণমূল করেনি, সিপিএম করেনি, বিজেপি করেনি, আরএসপি করেনি, কেউ করেনি। এই বাংলার কিছু নাম না জানা ছেলে নিজের চাকরির অধিকার ঝড় জল উপেক্ষা করে রাস্তায় বসে থেকে সেই রায়টা ছিনিয়ে এনেছে। মানুষ চাইলে সব পারে। আপনারা যদি মনে করেন শিক্ষিত যুব সমাজের রাজনীতিতে আসা উচিত, দয়া করে আইপিএলের জুয়ো খেলবেন না। এরা কি জিতবে এটা ভাববেন না, ভাবুন এরা জেতা উচিত কিনা। এটা আমি হতে পারি, সেটা আমি না হতে পারি। দেখুন, যাকে রাস্তায় দেখে আপনি বাড়ির ছেলেটাকে বলতে পারবেন বড় হয়ে এর মতো হওয়ার চেষ্টা করবি, যেটা বিধান রায়কে দেখে বলা যেত। তিনিও আমার জনপ্রতিনিধি ছিলেন। আজকে বিধান রায়ের জায়গায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় এসে থাকে, আপনারা এনেছেন, এই অবনয়নটা আপনাদের জন্য হয়েছে। দয়া করে তার জায়গায় মানে ক্যান্সার থেকে মুক্তি পেতে গিয়ে কোভিডের ভাইরাস নিয়ে আসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর যাই হোক শুভেন্দু অধিকারী হতে পারে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।